তাকে বলাতে একজন মহিলা, তিনি বিহারে জন্মেছেন, এই বাংলার লোক। এই যশোরের দিকে একটা জায়গার নাম কালিয়া বলে একটা জায়গা আছে, যশোরের কালিয়া। তো সেখানকার লোক আর কি তারা। তারপরে তারা চলে গেছেন বিহারে। তখন এখন তো বিহার আবার ভেঙে গেছে, ঝাড়খণ্ড হয়েছে, এসব হয়েছে, আরও সব কী হয়েছে। যাই হোক, তো আমি যখন তাকে বললাম যে তাকে তিনি খুব শিক্ষিত বিদুষী মহিলা, তাকে বলে একটু মায়ের জীবনী পড়ুন। মায়ের জীবনী এটা পড়ে কী হবে? বাঙালি ওই দেশে গেছে বলে শুধু বাঙালির তো যায়নি, মায়ের জীবনী পড়ে কী হবে? অনেক কিছু পাবেন। ওই মহিলায় তারপরে তিনি মায়ের উপরে পিএইচডি করলেন, এবং এখনও পর্যন্ত মায়ের উপরে তিনি একমাত্র পিএইচডি তিনি। আমি তখন তাকে বলছিলাম মায়ের উপরে বলতে গেছিলাম, তখন তিনি একটু আমাকে মায়ের উপরে কী হবে না, কেন শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দের নাম আপনি জানেন না? হ্যাঁ, তিনটে ছবি দেখেছি, শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দের তিনটে ছবি দেখেছি। ছবির সঙ্গে আমার কী হবে সেটা পরে বুঝবেন। এখন তো সেই ছবি ছাড়া আর চলছে না। এখন সে ছবি চলছে, ছবি জব করছে, নাম করছে, সব কিছু করছে। তখন আমার মনে আছে তার দীক্ষার ব্যবস্থা হচ্ছে বেদুর মঠে। না, আমি মানে উদ্যোগী হয়ে করে দিচ্ছি, কারণ ওর স্বামী যে সে আমার বন্ধু, আর নরেন্দ্রপুরে একসঙ্গে পড়তাম। তাদের একটি মাত্র সন্তান, একটি মেয়ে। তখন সে মেয়েটি ক্লাস 5 কিংবা ক্লাস 6 পড়ে। তো আমি ওদের দীক্ষার ব্যবস্থা করেছি। তখন প্রেসিডেন্ট মহারাজ ছিলেন ভূতেশানন্দজি মহারাজ, ওর কাছেই ব্যবস্থা করেছি। তো প্রস্তুতি নেই, তো মানসিক প্রস্তুতি নেই। তো দীক্ষার জন্যে সকালবেলায় স্নান করে 7টা সাড়ে 7টার মধ্যে বেলুড় মঠে পৌঁছতে হবে। উনি আসবেন বাগবাজার থেকে, কলকাতার বাগবাজার, ওখান থেকে গঙ্গা পেরোবেন লঞ্চে করে এখানে আসবেন, এসে বেলুড় মঠে দীক্ষা নেবেন। এই সকালবেলায় কিছু খাবে না, কিন্তু না খেয়ে আসবে। তারপরে তুমিও না খেয়ে আসবে, তোমার স্বামীকেও বলে না খেয়ে থাকতে, আর বাচ্চাটাকে সে যদি পারে যতটা পারে না খেয়ে থাকবে। তো গেছে, তো সেই মহিলা বলছে, যখন গঙ্গাতে নেমে উঠে যাচ্ছি ওই বেলুড় মঠের দিকে, তখন দেখছি গঙ্গার ঘাটে, যদি আপনার ফেরিতে পার হন বা লঞ্চে করে পার হন বাগবাজার থেকে, দেখবেন ওই গঙ্গার ধারে ফেরিঘাটের পাশে তেলে ভাজার দোকান আছে, গরম গরম ভাজছে। তা দেখে গেছে, আমাকে পরে বলছেন, আমি দেখে এলাম ওই ঘাটে গরম গরম চপ ভাজছে, মোচার চপ ভাজছে, দেখলাম গরম গরম ভাজছে। তো আমার তো দেখেই খিদে পেয়ে গেল, মহিলা বলছে, দেখেই খিদে পেয়ে গেল, কিন্তু এ তো খেতে দেবে না, কখন না খেয়ে থাকতে হবে, কখন দেবে কে জানে। তারপরে বলছি যে দীক্ষার ঘরে গেলাম, সেখানে আরও অনেকে বসে আছেন, আমাকেও বসতে হলো। আমার তখন মন তো এই জপের ওপরে নেই, ওই মহিলা বলছে, আমার তখন এই মোচার চপের ওদিকে মনটা রয়ে গেছে। গরম গরম ভাজছে মোচার চপ, ওইটা দেখে এসেছি, ওই যেন গন্ধটাও যেন নাকে এখন আমি অনুভব করতে পারছি। তারপরে দীক্ষা টিক্ষা হলো। দীক্ষার পরে ওখানে প্রসাদ পেয়ে আবার ওরা ফিরছেন, এই কলকাতায় ফিরছেন, তো ওই বাগবাজারে। সুতরাং ওই আমার কাছে, আমি তখন মায়ের বাড়িতে উদ্বোধনে আছি, তো আমাকে বলছেন, দেখুন আমার একটুও ভালো লাগে, এই যে যেতে হলো, আপনি বললেন বলে গেলাম, তারপর একটুও ভালো লাগে। কেন? আর প্রথমেই তো মোচার চপ, যাওয়ার সময় দিলাম গরম গরম ভাজছে, শুধু আপনি বলছেন কিছু খাওয়া যাবে না, সুতরাং কিছু না খেয়ে গেছি, কিন্তু আমার মনে তো মোচার চাপটা উঠছে, নাকের মধ্যে সেই গন্ধজনে এসে পড়ছে, আমার মনে হচ্ছে। তো দীক্ষা আর কি শুনবো, কি বলে গেলেন উনি মহারাজ। আমি সেই দিকে আমার মন ছিল না, আমার শুধু ভাবছে যখন ফেরত যাব, উনি বলছেন, তখন কি এই মোচার চাপ থাকবে, তখন তো শেষ হয়ে যাবে, এই ভাবতে ভাবতে ওনার দীক্ষা হলো।
মেয়েটিও ছোট মেয়ে, 12 বছর বয়স কি 13 বছর বয়স, সে কিন্তু এসব বলেনি। আর তার স্বামী সে নরেন্দ্রপুরের ছাত্র, যখন তার কিছুটা ব্যাকগ্রাউন্ড তো রয়েছে, সেও বলেনি, কিন্তু ওই মহিলা বলছিল। এরপর কিছুদিন পরে কোনো একটা প্রয়োজনে আমি ফোন করেছি ওদের বাড়িতে। তো ওই ভদ্রলোক ধরলো, মানে আমার বন্ধু ধরলো। আমি ও কোথায়? মাঝ ও তো এখন জব করছে। জব করছে? জব করছে বলে হ্যাঁ। তো জব করলে ওকে বলা যাবে? বলছে এখন আমি বলতে সাহস পাবো না, খুব নিষ্ঠার সঙ্গে এখন জব করছে, এখন এই আপনি ফোন করছে এটাও এখন বলতে পারবো না। কারণ তখন বুঝলাম কি ভয় পায় মানুষ বাবা। পুরুষগুলো কীরকম ভীতু দেখুন। বলছে না বাবা, ওই সাহস আমার নেই, অত ডিস্টার্ব করলে কথাই বন্ধ করে দেবে, তখন আমারই অসুবিধা হবে, তার থেকে বাবা আপনি পরে করুন। আমি ঠিক আছে, তো পরে করবো কি। আর যখনই ফোন করি, যদি কোনো কাজে ফোন করি, এখনও যদি করি, বলছি জবে আছে। সে জব নিয়ে এত তার চিন্তা ছিল, এ কে বাবা এসব করবে, গরম গরম ভাত, মোচার চপ ভাবছে, দেখে এলাম, এই ব্যাকগ্রাউন্ড নিয়ে গেলেন, এখন শুধু এই জব করে যাচ্ছে। এবং ওই মহিলা এখন মায়ের উপরে পিএইচডি করেছেন, প্রথম সারা পৃথিবীতে প্রথম পিএইচডি মায়ের উপরে উনি করছেন। পরে আর কে হয়েছে আমি জানি না, কিন্তু উনি প্রথম করেছিলেন। দেখুন কাকে দিয়ে কে কী করার, ঈশ্বর কী করার। এখন তিনি জবের সময় আর ছাড়তে চান না, ভালোবাসা হয়ে গেছে একটা। তখন তো বিরক্ত হচ্ছে, আবার এই জবের মধ্যে ফেলে দিল, এই দীক্ষা নিতে হবে অমুক টমুক। এখন তিনি জব আর ছাড়তে পারছেন না, সুতরাং ভালোবাসা লাগাতে হবে। আমাকে